ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস অবশ্যই অ্যাট্রাক্ট করবেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি অরা ক্লিনস করব, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হতে পারে। তো আমার যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আজকে গণেশজি এবং বজরংবলীর আশীর্বাদ নিয়ে আপনাদের সমস্ত অরাকে ক্লিনস করতে চাইছি। আর মা কালীর আশীর্বাদ তো আপনাদের উপরে আছে অবশ্যই। কেন বজরংবলী আশীর্বাদ নিয়ে অরা ক্লিনস করছি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত নেগেটিভিটি আছে, সমস্ত নেগেটিভিটি ক্লিনস হয়ে যাচ্ছে এবং আমার যত ভিউয়ার্স আছে তাদের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদুটোনা, কালা জাদু, কোনো হোয়াইট ম্যাজিক, খারাপ কিছু অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, সেটা ক্লিনস হয়ে যাচ্ছে। সমস্ত নেগেটিভিটি ক্লিনস হয়ে যাচ্ছে। জয় বজরংবলী। প্রথমত বলে রাখি বন্ধুরা, আজকে গণেশ এবং বজরংবলী নামটা নিলাম কেন। প্রথমত এখানে 2024 শেষ হতে চলেছে, 2025 আসছে, অর্থাৎ 2025টা ফুললি বজরংবলী, ঠিক আছে, ফুললি হনুমানজির ইয়ার থাকবে। তো আপনাদেরকে সেজন্য আগে থেকেই আমি ক্লিনস করতে শুরু করলাম, যাতে ওনার আশীর্বাদ আপনারা প্রত্যেকে পান এবং প্রত্যেকের জীবনে যে যে জায়গাগুলো খারাপ হয়ে আছে, যে যে মানে বিষয়গুলো আপনার জীবনে খারাপ হয়েছে বা কোনো শত্রু দ্বারা খারাপ করা হয়েছে আপনার জন্য, সেই সমস্ত জিনিসগুলোকে আপনার থেকে ক্লিনস করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে ডাউনলোড নেব, তার আগে আমি সাউন্ডটা প্লে করব যাতে আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি না আসে। তো চলুন, আজকে ফার্স্ট যার জন্য মেসেজটা আসছে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। ট্যারট কার্ড এইভাবেই কাজ করে, যেটুকু আপনার সঙ্গে আসবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন। কারণ এটা সাধারণ রিডিং, সর্বসাধারণের রিডিং, জেনারেল রিডিং, যাতে সবার জন্য এখানে মেসেজ থাকে। কিন্তু যে আজকে যে ডাউনলোডটা আসছে, সেই ডাউনলোডটা মানে স্পেসিফিক কোনো মানুষের জন্য বা স্পেশাল কোনো মানুষের জন্য, বা যার চ্যানেলিং হচ্ছে। তো আজকে আপনাদের জন্য যে চ্যানেলিংটা হচ্ছে, যে মানুষের জন্য চ্যানেলিং হচ্ছে, সেই ব্যক্তিটি হলেন আপনি। এমন একজন ব্যক্তি, ফার্স্ট বলে রাখি, আপনার মতো সৎ, আপনার মতো ভালো মানসিকতার ব্যক্তি কলিযুগে এখনো খুঁজতে হবে। তো এটা চ্যানেলিং হচ্ছে কিন্তু, তাই আমি আপনাদেরকে মানে এটা দিচ্ছি। তো আপনার মতো সৎ, আপনার মতো সাচ্চা ব্যক্তি এই কলিযুগে খুব কমই আছে। তো সেইখানে আপনার জন্য এই যুগেতে একটু পরিস্থিতি ওলটপালট হয়ে গেছে। কীরকম না, ফার্স্ট অফ অল আপনার স্পেশাল গুণ যেটা, সেটা হচ্ছে আপনি সত্যি কথা বলেন এবং মুখের ওপরে বলেন। জীবনে যাই হয়ে থাকুক না কেন, জীবন এমন একটা জায়গা, জীবন এমন একটা জিনিস, কার জীবনে কি ঘটে কেউ জানে না, কি কারণে হয়েছে সেটাও কেউ জানে না। উপর থেকে দেখে মানুষেরা বিচার করে, উপর থেকে দেখে অনেক কথা বলে, কিন্তু কেউ কোনোদিন কারো ডিপে যায় না, গভীরে যায় না যে কি কারণে হয়েছে, কেন হয়েছে। তো সেইখানে আপনি এমন মানে পরিবেশের মধ্যে ডিল করছেন, আপনার যেখানে মনে হচ্ছে যেন পরিবেশটা আপনার জন্য সুটেবল নয়। প্রথমত আপনি সত্যিবাদী, সত্যি কথা বলেন, এবং এখানে দেখা যাচ্ছে আপনি, হতে পারে আপনি ফ্যামিলি, বন্ধু বান্ধব, আপনার যে যেখানেই থাকুন না কেন, কোথাও না কোথাও
কেউ না কেউ এমন একজন ব্যক্তি আছে যে বেফালতু বিনা কারণে আপনার নামে মিথ্যে কথা বলছে, আপনার নামে গসিপ করছে, আপনার নামে বাজে কথা বলে যাচ্ছে। অনেক সময় আপনি হয়তো ইগনোর করারও চেষ্টা করেছেন, যে যা বলছে আমি ইগনোর করে বেরিয়ে যাব। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি হাজারো ইগনোর করার চেষ্টা করলে যে আপনার বিরুদ্ধে বলছে সে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে না, সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। আপনি মানে আপনার আশেপাশের পরিবেশকে সে এতটাই বিষাক্ত করে ফেলেছে, ঠিক আছে, এতটাই বিষাক্ত করেছে যে আপনার টিকে থাকা মানে একটা দুরাহ হয়ে গেছে। আপনি যে এরিয়ায় থাকেন, আপনার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে, বা আপনি কোথাও মনের সঙ্গে লড়াই করছেন যে আমি কারোর সঙ্গে খারাপ করছি না, তাহলে আমার সম্পর্কে এত কিছু হচ্ছে কেন। তো চলুন, এইরকম মেসেজ আপনার জন্য আসছে। এখানে আমি আরেকটু আপনাদেরকে ক্ল্যারিফাই দেবো, যে পরিষ্কার করব যে অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে কি হচ্ছে, সেটা আমরা ট্যারোট থেকে জানবো। যে আপনার এরকম পরিস্থিতি যে করছে সে কে, কি কারণে করছে, সেগুলো আজকে একটুখানি জানবো। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য যে মেসেজ আছে, অর্থাৎ যার জন্য এটা আসছে, কেন, কি কারণে এই ব্যক্তিটি ডিস্টার্ব করছে আপনাকে, কি কারণে। থ্যাংক ইউ। ওকে, 7 of Cups, the Tower, অনেক কার্ড এসেছে। Ten of Pentacle, 6 of Pentacle, okay, 5 of Cups, Page of Cups, Knight of Sword, Knight of Pentacle, Page of Pentacle, Wand, 3 of Cups, 10 of Wands and Ace of Wands। তো এবার শুনুন, যে ব্যক্তি আপনাকে এরকম করছে তার একটা কারণ হচ্ছে আপনাকে ঝুলিয়ে রেখেছে। ইয়ার আসছে 10 বছর, 16 বছর, কারো 6 বছর, ঠিক আছে, কারো বছরখানেক, 1 বছর, এইরকম কোথাও আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে না, আপনি ফার্স্ট হচ্ছে যে আপনার পিছনে কেন পড়েছে, আপনার পিছনে পড়েছে হচ্ছে আপনি এমন একটা মানুষ, আপনি যদি 100 জনের ভিড়েতেও যেয়ে দাঁড়ান, সবার লুক আপনার দিকে চলে যাবে, সবার চোখ আপনার দিকে চলে যাবে। মানে এতটাই আপনার অরাটা পরিষ্কার বলবো আমি। ইভেন আপনার অরা হচ্ছে গোল্ডেন অরা কিংবা রেড অরা, ঠিক আছে। আমাদের অরা থাকে, হোয়াইট অরা থাকে, গোল্ডেন অরা থাকে, রেড অরা থাকে। তো কোথাও না কোথাও আপনার রেড অরা মানে হচ্ছে মঙ্গলের প্রভাব বেশি থাকে। আপনি বজরংবলীর ভক্ত হতে পারেন, যার জন্য মেসেজটা আসছে। আপনি বজরংবলীকে খুব মানেন, বজরংবলীর পুজো পাঠ করেন, বা প্রত্যেক মঙ্গলবার আপনি বজরংবলীর আরাধনা করেন। তো এখানে আপনার মধ্যে কিছু স্পেশাল গুণ আছে যেটা আপনাকে ভিড় থেকে আলাদা করে, এবং আপনার এই জিনিসটাই আপনার কয়েকটা বন্ধু বান্ধব, ইভেন ফ্যামিলি মেম্বারও হতে পারে, তো যে কিনা পছন্দ করে না যে কেন আপনার এত নাম যশ হচ্ছে, কেন আপনার এত লোকে আপনাকে এত চাইছে। তো ঈর্ষার কারণ হচ্ছে এটাই যে আপনার গুণ, আপনার মাল্টি ট্যালেন্ট যে
কাজ আছে, বিভিন্ন কাজ আপনি করে ফেলতে পারেন। দেখা যাবে আপনি হয়তো একই টাইমে বাড়ির সামলাচ্ছেন, কাজ করছেন, বাইরে সামলাচ্ছেন, সমস্ত কিছু আপনি করছেন। তো সেখানে কেউ একজন সেটা পছন্দ করছে না। তো এখানে আপনার জন্য যে মেসেজটা এলো, ফার্স্ট অফ অল হচ্ছে ঈর্ষার কারণে আপনার সঙ্গে হচ্ছে। কোনো আপনার সঙ্গে তার শত্রুতা নেই, আপনি কারোর সঙ্গে শত্রুতা করেননি। আপনি যে দেখছেন ভিডিওটি তার জন্য মেসেজ আসছে যে আপনি কোনো শত্রুতা করেননি। আপনি শত্রুতার কারণ, মানে আপনার সঙ্গে শত্রুতার কারণটা হচ্ছে আপনার স্পেশাল কিছু জিনিস, মানে আপনার স্পেশাল গুণ, আপনার অরা, আপনার মানুষের সঙ্গে মেশা, আপনার মানুষের দিকে আগিয়ে যাওয়া। তো এইটা হলো ঈর্ষার কারণ। এই কারণেই সেই বিগত, তবে হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনার থেকে এজে ছোট হতে পারে, ঠিক আছে, এজে ছোট যে আপনার সঙ্গে এরকম করছে, এ যে বড় কেউ না, এ যে ছোট আপনার হয়, মানে ভাই বোন বা বন্ধু বান্ধব, আপনার থেকে বয়সে ছোট যারা, এরকম এনার্জি আসছে। তো সে কিন্তু যে বিগত 10 বছর হোক, 16 বছর হোক, 11 বছর হোক, বা বছর খানেক বা বছর 6 আপনাকে পুরো মানে ঝুলিয়ে রেখেছে একই জায়গায়, আপনি না পাচ্ছেন আগাতে, না পাচ্ছেন পিছাতে। তো এখানে আপনার জন্য মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে যে কিভাবে আপনাকে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখা যাবে আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজে আপনি লাভ পাচ্ছেন না, আপনার কাছে টাকা পয়সা আসছে, হঠাৎ করে আপনার কিছুদিন পর টাকা পয়সা লুজ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো মানে আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, বাড়ির ছোট থাকলে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে, বাচ্চা থাকলে সে অসুস্থ হচ্ছে। তো এরকম করিয়েছে কি না, টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে এগুলো করিয়েছে, টাকা পয়সা দিয়ে করিয়েছে। মজার বিষয় হচ্ছে আপনার উপরে কিন্তু সেটা ফুললি ওয়ার্ক করেনি, কাজ করেনি। কোথাও না কোথাও হয়তো আপনি ডিসব্যালেন্স হয়েছেন, আপনার রাতের ঘুম নষ্ট হয়েছে, আপনি বুঝে উঠতে পারেননি, আপনি ধরার চেষ্টা করেছিলেন যে কি কারণে হচ্ছে, কি জন্য হয়েছে, কি জন্য আপনাকে স্টাক এনার্জিতে দেয়া হয়েছে, এবং তারপরেও আপনি কি করেছেন, এগুলো দেখতে 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 একটা টাইম পর আপনার মনে হয়েছে যে ওকে চলো সব ঠিক আছে, যাই হোক কারো কাছে যেয়ে হোক, নিজেকে হিল করে হোক, কিছু টোটকা করে হোক, আবার সপ্তাহখানিক পর আপনি কিছু ক্লিয়ারেন্স পেয়েছেন। তো এই খেলা আপনার সঙ্গে হয়ে যাচ্ছে বহু বছর ধরে, আর আপনি মাথা চুলকে বেড়াচ্ছেন কেন আপনি জায়গা থেকে বেরোতে পারছেন না, কেন একই জায়গায় ঘুরছেন। কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে কিছু হচ্ছে না, কাউকে কাজের জন্য বলছেন, সেখানেও কিছু হচ্ছে না, বন্ধু বান্ধবদের কাছে হেল্প চাইছেন, হয়তো কিছু টাকা পয়সা, কিন্তু কেউ কাজ আপনাকে সেটেলমেন্টের জায়গা দিতে পারছে না, যদিও কেউ দেখাচ্ছে সেটা হয়তো কোনো খারাপ কিছু রাস্তা আপনাকে বলছে। তো এইরকম ধরনের জিনিস আপনাদের সঙ্গে হয়ে যাচ্ছে, এবং এটা শুধু ঈর্ষার কারণে হয়েছে। যে করছে সে মজা দিচ্ছে, তার কাছে কিন্তু কম নেই, এটা ভাববেন না, যে করছে তার কাছে ভগবান দিয়ে রেখেছে সে কিন্তু। এবং ইভেন এখানে মজার বিষয়, আপনিও তাকে কোথাও না কোথাও ভালোবাসা দিচ্ছেন যে আপনার ক্ষতি করছে, তাকে কিন্তু আপনি শত্রু হিসাবে জানেন না, যে আপনার ক্ষতি করছে তাকে আপনি শত্রু হিসাবে জানেন না, তাকে আপনি মিত্র হিসাবেই জানেন, কিন্তু সে আপনাকে শত্রু মেনে নিয়ে চলছে কিছু না কিছু কারণ, ঈর্ষা, এগুলোর জন্য। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে এই এনার্জি যদি আপনাদের সঙ্গে আসে, আপনার যার সঙ্গে আসছে তাকে বলা হচ্ছে 1 সপ্তাহ মানে মধ্যে এটা ক্লিয়ারেন্স আপনাকে দিয়ে দেওয়া হবে। কারণ এখানে এসব ভুন্ড এসছে, কোথাও ভগবানের হাত আপনার উপরে আছে, কোথাও বজরঙ্গলির আশীর্বাদ আপনার উপরে আছে, মা কালীর আশীর্বাদ আপনার উপরে আছে, যার জন্য আপনি আগিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনাকে একবারে আটকে দেওয়া হয়নি। দেখবেন আপনি হয়তো খেয়াল করবেন কোনো জায়গায় আপনাকে ব্লক করে দেওয়া হচ্ছে, কিছুদিন পর দেখবেন মানে কেউ এসে সেখানটা আপনাকে সাহায্য করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আপনার সঙ্গে এই জিনিসটা হচ্ছে, আপনি যে কোনো প্রকারে কিন্তু বেরিয়ে যাচ্ছেন। তো যাই হোক, চলুন আমরা এটা দেখব 1 সপ্তাহের মধ্যে আপনারা ক্লিয়ারেন্স পাবেন এটাতে, যদি এরকম কিছু ডিপলি হয়ে থাকে। আর যদি মনে করেন যে একদমই আপনি পেরে উঠছেন না, অবশ্যই আপনি
পার্সোনাল রিডিং নেবেন। আমার নাম্বার হচ্ছে 8918960286। আপনি পার্সোনাল রিডিং নিলে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনার সঙ্গে। তো আমরা দেখব যে আগামী দিন যে আপনার সঙ্গে এটা করেছে তার কি হতে চলেছে বা তার কি হতে পারে। ফুল কার্ড, বেপরোয়াভাবে চলা। এই যে বেপরোয়াভাবে আপনার নিজের জীবন কাটিয়েছে, যে ব্যক্তি আপনাকে বেপরোয়াভাবে ক্ষতি করেছে, ধরুন দেখা যাবে যে মানে তান্ত্রিকের কাছে যে কাজ করতে গেছে তাকে হয়তো আপনার সম্পর্কে বাজে কথা বলেছে, আপনার সম্পর্কে মিথ্যে কথা বলেছে, মানে বেপরোয়াভাবে আপনার নামে মিথ্যে কথা বলে গেছে। তো দেখুন এখানে মানে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, ফুল কার্ড যদিও, তো কোনো ব্যাপার নেই, পাহাড় থেকে পড়ে যাচ্ছি, কোথা থেকে পড়ছি, কি বলছি, কিভাবে বলছি, কি ভাষা ইউজ করছি, কোনো কিন্তু হুঁশ নেই। যে বেপরোয়াভাবে এই কাজগুলো করেছে, আপনার দিকে স্টাক এনার্জি দিয়েছে, তার দিকে ভগবান কি পাঠাচ্ছে দেখুন। এটাও বোনস কিছু আসছে দেখুন, কিছু পাঠানো হচ্ছে। কি পাঠানো হচ্ছে? পেজ অফ সোডের ঊর্জা, মানে খুব দ্রুত গতিতে যে আপনার রিলেশন ভাঙার চেষ্টা করেছিল, যে আপনার সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল, যে আপনাকে একা করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, তার বিবাহিত লাইফ ম্যাচড হয়ে যাচ্ছে, তার বিবাহিত লাইফ ভেঙে যাচ্ছে, তার সম্পর্ক ভেঙে যাচ্ছে। সে এবার এই হারবিট মোডে আসছে, 1 মাসের মধ্যেই হচ্ছে এটা, ঠিক আছে? মানে 1 মাস 2025 পড়তে না পড়তেই আপনি কিন্তু দেখে নেবেন তার লাইফে এরকম হচ্ছে, আর আপনি তখনই বুঝে যাবেন যে আপনার জন্য কে এটা করেছিল। তার সংসার কিন্তু ভাঙবে। আচ্ছা, যদি কেউ আপনার উপরে ডেথ স্পেল করে থাকে, ডেথ স্পেল, চলুন আপনার উপরে যদি এরকম কেউ কোনো স্পেল করে থাকে, কেউ কোনো ক্রিয়া করে থাকে যে আপনার যাতে ক্ষতি হয়ে যায়, তার পরিণতি কী হতে পারে? যাদের উপরে ডেথ স্পেল করা হয়েছে, মাই অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড প্লিজ হেল্প মি, তাদের কী হবে? ও মাই গড, সিট। দেখুন বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি, যখন খারাপ করবে কারো 5 বার ভেবে করবেন যে সেটা ঘুরে আপনার বাড়িতেই কারো আসবে। তো তার বাড়ির কোনো বাচ্চার খারাপ হতে পারে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে মানে আপনার উপরে যে প্রকোপটা পাঠানো হয়েছিল, আপনার উপরে যে খারাপ জিনিসটা পাঠানো হয়েছিল, আপনারা দেখুন নিজেই বুঝতে পারবেন। কার্ডটা দেখুন কত রাগেতে দেখছে, অর্থাৎ বহুবার আপনার অ্যানসেস্টার ভগবান তাকে বারণ করেছে, বুঝিয়েছে, যে কোনোভাবে বুঝিয়েছে, যে কোনো ছোটোখাটো রোগ, ছোটোখাটো জিনিস দিয়ে তাদেরকে বুঝিয়েছে যে থেমে যা করিস না, কিন্তু তারা শোনেনি। তাই এবার তাদের পালা। তাই আপনাকে বলবো, স্পিরিট গাইড আপনাকে বলছে আপনি যেন বাধা দেবার চেষ্টা করবেন না, বা আপনি এর মাঝখানে আসবেন না, আপনি শুধু স্যারেন্ডার করে দিন। আর কিছু বন্ধুদের জন্য বলা হচ্ছে যে যারা অতীব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন, আপনারা মারক মন্ত্র করতে পারেন। আপনারা যদি কৃষ্ণের ভক্ত হন তাহলে আপনারা কিন্তু নরসিংহার মারক মন্ত্র করতে পারেন। আপনারা যদি কালীর ভক্ত হন আপনি কালীর মারক মন্ত্র করতে পারেন। তো এই মারক মন্ত্র কিন্তু আপনি অবশ্যই পাঠ করবেন এবং ভগবানের ওপর স্যারেন্ডার করে দেবেন যে আপনার খারাপ করেছে আপনি বুঝে নিন, আপনাকে কিছু করতে হবে না, আপনি ওনার উপরে ছেড়ে দেবেন। কারণ কিছু মারক মন্ত্র করলে আপনার উপরে যে নেগেটিভটা আছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে করা হয়েছে সেটা কিন্তু কেটে যাবে। এটা কিভাবে কাটে বন্ধুরা? অনেক সময় খুব হেভি এনার্জি থাকে বলে সেগুলোকে কাটাতে হয়, কিন্তু যদি নর্মাল কেউ করতে পারে, সিস্টেমিক আপনি মন্ত্রপাঠ করছেন, সিস্টেমিক আপনি জব করছেন, সিস্টেমিক আপনি পুজো পাঠের সঙ্গে আছেন। দেখুন এখানে আমি সর্বদা একটা কথা বলি, আমি স্পিরিচুয়ালিটিকে একটু আলাদাভাবে নিই, কারণ আপনারাও জানেন যে আমি সাজতে ভালোবাসি, আমি স্টাইল করতে ভালোবাসি, ঠিক আছে? আমি যখন যেটা তখন সেটার সঙ্গে ম্যাচ করিয়ে নিই, কিন্তু এই জায়গাতে আমার কোনো স্পিরিচুয়ালিটিতে কমে না, ঠিক আছে? কোনো জায়গায় মনে হয় না যে আমি কানেক্টেড নয়, কারণ আমি সর্বদা ভগবান ছাড়া কাউকে মানি না, আর আমি ওনার উপরে ছেড়ে দিয়েছি। আমি কোনো বিপদে পড়লেও আমি ওনাকেই স্মরণ করি, যে যখন পড়েছে নিশ্চিত কোনো কারণ আছে।
এবং বাঁচালে আপনিই বাঁচাবেন, কারণ আমি জানি আমি কারো খারাপ করিনি, আমি কোনো খারাপ কাজ করি না, তাহলে আমাকে সেখানে ভয় পাবার কিছু নেই। আবারও বললাম, মানুষের জীবন মায়ার সংসার, অনেক রকম অনেক কিছু ঘটনা মানুষের সঙ্গে ঘটে, কিন্তু সেখানে আপনাকে বিচার করে দেখতে হবে যে আপনি কাউকে খারাপ কথা বললে সে ব্যক্তিটা সত্যিই খারাপ কি না। কিছু পরিস্থিতি, কিছু পরীক্ষণ জীবনে হয়তো এরকম আসে যেখানে নিজেকে প্রুভ করানো যায় না, কিন্তু কেউ যদি নিজেকে প্রুভ করতে না পারে তার মানে এটা নয় যে সে খারাপ হয়ে গেল। ঠিক আছে, আমি একজন মেয়ে হয়ে এটা ফিল করেছি, আর আমার ভিডিওর ওই পারে যে সমস্ত আমার মেয়ে বন্ধুরা আছে তারা খুব ভালো করে ফিল করবে যে কিছু কিছু জায়গায় যদি নিজেকে প্রমাণ করতে না পারে, নিজেকে প্রুভ করতে না পারে, তাহলে কতটা নেগেটিভ এনার্জি দিয়ে তাদের দিকে তাকানো হয়, কিন্তু সেটা সত্যি নয়। কোনো বিশেষ করে পুরুষ শাসিত সমাজে আমি একটা জিনিস দেখেছি, যখনই একটা মেয়ে আওয়াজ তোলার চেষ্টা করে, যখনই একটা মেয়ে কিছু করার চেষ্টা করে, সবার আগে পাড়া প্রতিবেশীদের সারণ, সবার আগে আসে তার ফ্যামিলি, সবার আগে আসে ফ্যামিলি যে একে থামাতে হবে। এই জিনিসটা হয় বন্ধুরা, এই জিনিসটা হয়, বেশিরভাগই হয়। এখন অনেকেই জেনেছে, অনেকেই বুঝেছে, হয়তো আগিয়ে যাচ্ছে, তো এই জিনিসটা হয়। তো যাই হোক, আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে, আপনারা ক্লিয়ারেন্স করুন। আর যদি দেখেন যে খুব ডিস্টার্ব হচ্ছে, তাহলে অবশ্যই আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আপনাদের জন্য আজকে দেখব মনোলজিক্যাল ওরাকল থেকে কি মেসেজ আছে, কি মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। ওকে ওকে ওকে, ইউর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি যে কঠিন পরিশ্রম করেছিলেন, আপনার জীবনে যে আপনি পরিশ্রম করেছিলেন, আপনি যে জায়গাটা পেয়েছিলেন, মানে যে জায়গাটার জন্য কাজ করছিলেন, যে সম্পর্কটা বাঁচানোর জন্য আপনি চেষ্টা করছিলেন, যে সংসারটাকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করছিলেন, বা আপনি যদি কোনো কাজকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলেন, তাহলে আপনি সাকসেস হয়েছেন, আপনি এগিয়ে যেতে পারবেন, ইউনিভার্স আপনার সঙ্গে সাথে আছে। আর আপনি এটা দেখতে পাবেন আমাদের নিউ মুন, অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে আপনার জন্য এটা অ্যাপ্রুভেল হবে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার, নিউ মুন ইন স্করপিও। এখানে আপনাকে হচ্ছে ক্যাপ্রিকন মানে কুম্ভ রাশির লোকেরা এখানে আছে, স্করপিও মানে বৃশ্চিক রাশির লোকেরাও এখানে আছেন। তো ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে দূরে সরিয়ে দিয়ে আপনি আপনার কাজে মন দিন। জীবনে আপনার যাই ঘটে যাক, যা কিছুই হয়ে যাক না কেন, আপনি আপনার কমিটেড জায়গা থেকে কখনো সরবেন না। আপনার রিলেশনশিপে যত সমস্যাই আসুক না কেন, আপনি যদি পিওর হন, আপনার রিলেশনশিপ থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। আপনি যদি আপনার কাজের প্রতি পিওর হন, স্বয়ং ইউনিভার্স, ভগবান আপনার মাথায় হাত দিয়ে আপনাকে আগিয়ে নিয়ে যাবে, আপনার হাতটা ধরে নেবে। অর্থাৎ ভয়কে দূরে সরিয়ে দিন। আমি আমার ব্যক্তিগত লাইফে দেখেছি আমাকে এখান থেকে সরানো বা এটা করার জন্য বহু কিছু হয়েছে, কিন্তু তাহলেও আমার পার্সোনাল লাইফের সমস্যা আলাদা, আমার এই কাজ আলাদা, আমাকে মেনটেন করতে হয়েছে। আমি যখন গাইডেন্স পাচ্ছি আমাকে দিতে হবে, আমি বাধ্য। তো পার্সোনাল লাইফে অনেকের মানুষের অনেক কিছু সমস্যা থাকে, আমি কখনোই আমার পার্সোনাল লাইফের ইস্যু বা কে আমি সামনে নিয়ে আসি না, কারণ আমি নিজে টুইন ফ্লেম জার্নিতে আছি। আমি জানি একটা টুইন ফ্লেম জার্নিতে থাকলে কত সমস্যার সম্মুখীন হয়ে আগাতে হয়। যারা টুইন ফ্লেম সম্পর্কে জানেন তারাই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায়। তো যাই হোক, এটা আবার অনেকের বিশ্বাসের ব্যাপার, সে মানে কি না। তো আপনাকে বলা হচ্ছে ভয়কে জয় করুন। কোনো জিনিসে যদি আপনি ভয় পেতে থাকেন, সেখান থেকে আপনি এগিয়ে যান, ভয়টাকে জয় করে আপনি বেরিয়ে যান, আপনি ঠিক ক্লিয়ারেন্স পাবেন। ওকে, ডোন্ট লেট ফেট গেট ইন ইয়োর ওয়ে। আপনাকে আপনার কাজকে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনার কাজেতে আপনার ইগোকে আসতে দেবেন না। আপনার অহংকার কোথাও যেন আপনার কাজকে নষ্ট না করে দেয়, ইগো প্রবলেম করতে পারে। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার কোনো পার্সোনাল রিলেশনশিপ দিয়ে এন্ড হতে পারে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে অহংকারকে নিয়ে আসবেন না। এবং কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি লক্ষ্য থেকে, কার্ডটা ভালো করে দেখুন, নিজের লক্ষ্য থেকে কখনোই সরে যাবেন না। আর মেসেজ ওকে, বিলিভ ইন দ্য ইম্পসিবল। যারা ভাবছেন জীবনে কিছু চেয়েছেন পসিবল হবে কি না, ঠিক আছে, ইম্পসিবল জিনিস কিছু চেয়েছেন, মানে অসম্ভব কিছু জিনিস চাইছেন, ইউনিভার্স বলছে ফেথ রাখুন, বিশ্বাস রাখুন,
অসম্ভব জিনিস হলেও আপনার কাছে সেটা বিশ্বাস যদি থাকে আপনার, আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন। এখানে ব্লু মুন আছে, ঠিক আছে, ফুল চাঁদ ব্লু মুন। ওকে, তো আপনার কাছে কিন্তু অসম্ভবও সম্ভব হয়ে যেতে পারে যদি আপনার বিশ্বাস থাকে, ট্রাস্ট যদি আপনার থাকে। ওকে, আর একটা মেসেজ নেব। ওয়াও, লাক ইজ অন ইয়োর সাইড, নিউ মুন ইন স্যাজিটেরিয়াস। ওকে, ধনুরাশির ব্যক্তিরাও এখানে আছেন। লাক আপনার ফেভার করছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে লাক আপনার ফেভার করছে। কার্ডটি দেখে নিন। দৃষ্টিভঙ্গিকে বড় করুন। জীবনে ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, সেটাকে কাটিয়ে আপনি যদি আগে যেতে পারেন, দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখুন, পেয়ে যাবেন। শুনুন, আমি একটা জিনিস মানি, চিন্তাভাবনা যদি পজিটিভ থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, চিন্তাভাবনা যদি নেগেটিভ থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে। আর কারো যদি আপনি ক্ষতি না করেন, বিনা কারণে কাউকে হ্যারাস আপনি না করেন, তাহলে আপনার তো ভয় পাওয়ার কোনো জায়গায় নেই। আমি বলছি, বিশ্বাস রাখবেন, ভগবান আপনাকে ঠিক রাস্তা দেখিয়ে দেবে। আর যারা খারাপ করেছে, এত বড় কথা বললাম, আমার সঙ্গে অন্তত আমার জয়মা কালী টায়ার পরিবারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য মেসেজটা, তাদের খারাপ কেউ করতে পারবে না, তাদের খারাপ করাটা মুশকিল আছে। কোথাও না কোথাও একটা ফুল প্রোটেকশন আপনার সঙ্গে চলে। আর এখানে আজকে একটা মেসেজ দিয়ে রাখি বন্ধুরা, যারা নিয়মিত জব করেন, নিয়মিত পুজো পাঠ করেন, নিয়মিত ঠাকুরের সঙ্গে কানেক্টেড থাকেন, কিছু সংসারের সমস্ত কাজ করার পরেও ভগবানের জায়গা আপনার হৃদয়ে কোথাও থাকে, তো তাদের জন্য বলছি, আপনার সঙ্গে বড় সুরক্ষা কবচ চলে, যেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো না কোনো পরিস্থিতিতে, কোনো না কোনোভাবে, যে কোনো ঝামেলাতেই আপনি পড়েন না কেন, সেখান থেকে কেউ না কেউ আপনাকে হেল্প করে দেবে। 10 জনের একজনকেও আপনি ভালো পেয়ে যাবেন, সে আপনাকে হেল্প করে দেবে। তো ভগবান, ইউনিভার্স এইভাবেই কাজ করায় মানুষের মাধ্যম দিয়ে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে। দেখি আর আপনাদের জন্য কি মেসেজ আসছে। ওকে, আপনাদের জন্য কোন বিষয়ে একটু নজর রাখা দরকার দেখে নেব, কোন বিষয়টা আপনাদের একটু নজর রাখা দরকার। আমার ভিউয়ার্সদের জন্য কোন বিষয়টা একটু নজর রাখা দরকার। আজকে এতই কার্ড এসে যাচ্ছে আপনাদের জন্য, যেহেতু ভিডিও দিতে আমি লেট করছি, সেহেতু একবারে মেসেজ চলে আসছে। ওকে, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। Thank you. Page of Cups. ওকে, কিছু বন্ধুর জন্য মেসেজ আছে সেন্সিটিভিটি, ওকে, ইনএক্সপিরিয়েন্স, মুডি মেসেজ, রিডিং রিলেশনশিপ, নিউ ইমোশনাল এক্সপিরিয়েন্স, এ রোমান্টিক, ইকোনমিক, সোশ্যাল লাইফ, ইনভেস্টমেন্ট, হাইলি ফিজিক্যাল, সাইকিক অ্যাবিলিটি। ওকে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নিউ লাভ, নতুন ভালোবাসা আপনার দিকে আসছে, কিছু কাজের সুযোগ আপনার দিকে আসতে পারে। খেয়াল রাখবেন, একটু নজরে রাখবেন যে কোনো কাজের সুযোগ আপনার দিকে আসছে কিনা, সেটা গ্র্যাব করতে পারেন। আর যারা সিঙ্গেল ছিলেন তাদের জন্য বলছি, আপনাদের জন্য নিউ লাভ আসছে, তো ইউ আর রেডি। আর যারা অলরেডি ম্যারিড তাদের জন্য মেসেজ, আপনাদের মধ্যে ভালোবাসার রিইউনিয়ন আমি দেখতে পাচ্ছি, যে খুব তাড়াতাড়ি। আর যারা আমার মতো সাইকিক আছেন, যারা আমার মতো কাজ করছেন, স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, তাদের জন্য সাইকিক অ্যাবিলিটি প্রচণ্ড হারে বাড়বে। ওকে, ডিভোটেড, কেউ আসছে আপনার দিকে, কেউ আসছে খুব দ্রুত গতিতে। ডিভোটেড, ফোর্স, ডিফারেন্ট ইভেন্ট that move get special, choose intelligent relationship, change at the rather than emotional, surrender or unexpected change, review your option carefully. ওকে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনারা কি বলছেন সেটা একটু খেয়াল রাখবেন, অর্থাৎ হুড়োহুড়ি করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
আপনারা যদি সরকারি কাজ করেন, কোনো জায়গায় চাকরি করেন, মানে আপনি চাকরি করছেন যেখানে, তো সেখানে কোনো কাজে ফাঁকি রাখবেন না। যারা পার্টি পলিটিক্সে আছে তাদেরকে বলা হচ্ছে নিজের কাজের জায়গাটা ঠিক রাখুন, আর কোথাও না কোথাও কিন্তু কোনো অডিট হতে পারে, সেই রকম মেসেজ আপনার জন্য আসছে। বি কেয়ারফুল। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করুন, আপনার থ্রোট অর্থাৎ উল্টোপাল্টা কথা, মানে বাজে কথা বলা, সেগুলো বন্ধ করুন। কারণ আপনার এই বাজে কথা বলার জন্য কিন্তু আপনি নিজেই মানে ক্ষতির কারণ হতে পারেন আপনার নিজের। তো আপনার বাজে কথা বলাগুলোকে বন্ধ করুন, কোথাও না কোথাও নাহলে অসুবিধা করে যাবেন। আর খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কাজ কোনো পেন্ডিং রাখবেন না। যারা চাকরি করেন, আপনাকে বলেছি আপনি ব্যাকে আসুন। কোনো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলেন তাদের জন্য মেসেজ আসছে, ব্যাকে আসছে আপনাদের জন্য, রিলেশনশিপ আপনার ব্যাকে আসছে, ভুল বুঝে কেউ ফিরে আসছে। আর কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, কারো বউ বাচ্চা যদি তাকে ছেড়ে চলে গিয়েছিল, 6 দিন 6 সপ্তাহের মধ্যে বা 6 মাসের মধ্যে সে ব্যাক করবে, কনফার্মেশন। ঠিক আছে? কিছু বন্ধুর জন্য ভিক্টরি আসছে, আপনি জয়ী হচ্ছেন কিছু জিনিসে। ঠিক আছে? অর্থাৎ আপনাদের এখানে যেটা মেসেজ থাকছে সেটা হচ্ছে যে বি কেয়ারফুল থাকবেন, কারণ যেটা প্রথম বললাম, ভিক্টরি আপনার জন্য আছে। আচ্ছা, পাবলিক রেকগনাইজেশন কেউ পেতে পারে, অর্থাৎ কারো প্রমোশন হতে পারে, কারো কোনো কাজে বিশাল একটা বড় সফলতা পেতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের নাম যশ খ্যাতি সম্মান হতে পারে, ভিউয়ার্স বাড়তে পারে। অর্থাৎ আজকে আমি লেডিসের ঊর্জা পাচ্ছি। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ থাক, আবার অন্য ভিডিওয়ে মেসেজ দেব। আর বন্ধুরা একটুখানি মানে চ্যানেলিং মেসেজ নিয়ে নেব আপনাদের জন্য। যেহেতু কাজের চাপ, সেই কারণে আমি বেশি ভিডিও হয়তো করে উঠতে পারছি না। আমার বন্ধুরা আমাকে কমপ্লেন করছেন, দিদি এত লেট কেন? তো আই এম সরি। আর বাংলাদেশের বন্ধুদের জন্য আমার আশীর্বাদ সবসময় রয়েছে। আর যারা এরমভাবে ওয়েস্ট বেঙ্গলে টাকা পাঠিয়ে রিডিং নিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য। এইভাবে করলে আমি ভিডিও করে আপনাদেরকে সেন্ড করে দিতে পারবো। কোনো লম্বা মানুষ, ইয়েস, কোনো লম্বা মানুষ। আচ্ছা, আমি এটা একটু পরিষ্কার করব, একটু ক্ল্যারিফাই করব যে লম্বা মানুষটা কি, ভালো খারাপ কিসের জন্য। ওকে, আপনার লাইফে আপনাকে এই পজিশানেতে, ঠিক আছে, কোনো লম্বা মানুষ, ঠিক আছে, অর্থাৎ আপনাকে এমপ্রেসের জায়গা কেউ দিতে পারে, আপনাকে জয়ী করতে পারে কেউ, কোনো লম্বা মানুষ আপনাকে কিন্তু সাহায্য করতে পারে। আপনি যে জায়গাটায় রয়েছেন, যে সিচুয়েশানটায় রয়েছেন, সেখানটায় আপনাকে, মানে এটা ভালোর জন্য কোনো লম্বা মানুষ আপনাকে সাহায্য করতে পারে যে কোনো বিষয়েতে, যদি আপনি কারো হেল্প চান। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে, বললাম না, আপনার শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর রাখছে। কোথাও না কোথাও আপনার টাকা পয়সাকে ব্লক করার চেষ্টা করছে, কোথাও না কোথাও আপনার টাকা পয়সাকে নষ্ট করার চেষ্টা করছে। এই মুহূর্তে তোমার কি করা দরকার সেটি তুমি জানো। ঠিক আছে? কারোর জন্য মেসেজ আছে, আপনি জানেন আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন তাতে কি করা দরকার আছে, তো আপনি সেই অ্যাকশান নিন। ইউনিভার্স আপনার সঙ্গে আছে। আপনার জীবনে যে সমস্যা চলছিল সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনার শত্রুর দিকে। ইয়েস, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আপনার সমস্যাগুলো, মানে আপনার দিকে যে বাজে জিনিস পাঠিয়েছিল, যে খারাপ করেছিল, তার দিকেই এটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সে এবার সমস্যায় পড়বে। কেউ তোমাকে হিংসে করলে, আচ্ছা, আপনাকে যদি কেউ হিংসে করে, সেটা যদি আপনি মনে করেন, ব্লু কালি দিয়ে বাঁ হাতেতে, বডির বাঁ দিকেতে আপনি যেখানে খুশি লিখে রাখতে পারেন 21796665 অ্যাঞ্জেল নাম্বার। বিশ্বাসের সঙ্গে লিখবেন, ওয়ার্ক করবেই, কাজ করবেই, এটা 100% কাজ করবে।
মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, আপনার টাকা পয়সার অভাব হবে না। আচ্ছা, গান এসেছে, এক প্যার কা নগমা হ্যাঁ মৌজো কি রবানি হ্যাঁ, গানটা শুনবেন। পরিস্থিতি বলেছি না, যাই খারাপ হোক, যে অবস্থাতেই চলুক, আপনারা অবশ্যই শুনবেন গানটা। এক প্যার কা নগমা হ্যাঁ मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। চলুন আর একটা গান এসছে কিছু বন্ধুর জন্য, দেখুন। आई गिरि नंदिनी नंदित मेदिनी विष्णु विनोदिनी जिष्णु नुते गिरिवर बिंद शिशिर सिनासिनी विष्णु विनाशिनी जिष्णु दुते सिति बरोहे सिति कुंट कुटुम्बिनी भूरि कुटुम्बिनी भूरि कुटी जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपत्तिनी शैलसुते। ओके, তার মানে মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপরে আছে। নিজের কর্মকে ঠিক করো প্লিজ। আপনাদের কাউকে বলা হচ্ছে, যদি আপনার দ্বারা কিছু ভুল হয়ে থাকে নিজের কর্মকে ঠিক করে নিন, ঠিক আছে? বেফালতু কাউকে ডিস্টার্ব করবেন না, বেফালতু কারোর বিষয়ে কোনো কিছু না জেনে বাজে মন্তব্য করবেন না। কোথাও না কোথাও ইউনিভার্স সব ক্যাচ করে। আপনি আজকে কাউকে গালাগালি পেরে কথা বলবেন, কালকে আপনার ফ্যামিলির কাউকে গালাগালি পারবে আপনার সামনেতে। তাই কাউকে বাজে কথা বলার আগে প্লিজ একটু ভেবেচিন্তে বলবেন। ইউনিভার্স সেন্ড করে, ইউনিভার্স সেন্ড করে। যদি এই জ্ঞানটা আপনারা বুঝতে পারেন না, যে ইউনিভার্স আপনি যা দেবেন তাই ব্যাকে পাবেন। এটা বড় লোকে, এরা টাকা পয়সা যাদের কাছে আছে, যারা ম্যানিফেস্ট করতে পারে, তারা কেউ বলতে চায় না বা বলবে না। আপনাকে অ্যাট্রাকশান করতে হবে। আপনি সারাদিন কোন ব্যক্তিগুলোর সঙ্গে ওঠেন বসেন, আপনি সারাদিন কাদের সঙ্গে কাজ করছেন, আপনি সারাদিন কি কথা বলছেন, সেটাই এফেক্ট আসবে। আপনি যদি সারাদিন বলেন নেই 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 নেই, আপনার কাছে নেই নেই হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার কাছে নেই, আসুক, তাহলে মানি কামস টু মি, মানি কামস টু মি, টাকা আমার কাছে আসছে, ভালোবাসা আমার কাছে আসছে। আপনি দেখুন, আপনার 21 দিন করুন, 11 দিন করুন, রাত্রিবেলা শোবার আগে বলে শুন, দেখুন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। হতেই বাধ্য, কারণ এটা শুধুমাত্র শোনা কথা বা বইয়ে পড়া নয়। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, আমি এই কাজের সঙ্গে আজকে এতগুলো বছর কাটিয়ে দিলাম, 11-12 বছর হতে চললো এই কাজের সঙ্গে যুক্ত আছি। তো চাকরিও করতাম, এই কাজও করতাম। তো সেখানে আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজের লাইফ দিয়ে বলছি, একটা মানুষের লাইফ অনেক ট্রান্সফর্ম হতে পারে, অনেক অনেক, যদি আপনি ম্যানিফেস্ট করেন। কর্ম আপনাকে আপনার সঠিক জায়গায় নিয়ে যাবে, আপনি কি কর্ম করছেন। আর কেউ যদি বেরোতে না চায়, দ্যাটস ইওর প্রবলেম, কেউ আপনাকে বের করতে পারবে না। কোনো খারাপ জিনিস থেকে যদি বের করতে হয়, তাহলে আপনি নিজেকে বের করতে পারবেন, নিজে পারবেন, কারো ক্ষমতা নেই আপনাকে বের করে, আপনি নিজেকে পারবেন। একটু চিন্তা করে দেখবেন। চলুন আর কি মেসেজ আছে আপনাদের জন্য। আপনার জীবনে যা কিছু খারাপ আছে সেগুলি ত্যাগ করুন। দেখুন, বারবার মেসেজ আসছে কারোর জন্য, যদি কেউ ভিডিওয়ে নিশ্চিত কেউ না কেউ আছেন, তার জন্য মেসেজ। আপনার জীবনে যা কিছু খারাপ আছে প্লিজ লেট গো, যেতে দিন, খারাপ জিনিসগুলোকে ত্যাগ করুন, একটু ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করুন। দেখুন লাইফ বদলে যাবে আপনার। এত বড় কথা বলছি। ওকে ওকে ওকে, আর কি মেসেজ, আর কি মেসেজ। সিন্ড্রেলা, ইয়েস, মহৎ ব্যক্তি। কিছু বন্ধুর জন্য সিন্ড্রেলার মতো গল্প। কেউ আপনার কদর করে না, কিন্তু একটা টাইম কেউ না কেউ আপনার কদর করবে, কেউ না কেউ আপনাকে বুঝবে। এই সময় যদি আপনার একা মনে হয়, আপনার জন্য কেউ আছে। কোথাও আপনার মনে হচ্ছে যে আপনার আশেপাশের মানুষ আপনাকে বুঝতে পারছে না, কেউ তো আপনাকে বুঝবে, কেউ তো আপনার জন্য স্পেশাল আছে। হিংসুটে স্বামী, কারো হিংসুটে স্বামী আছে, হয়তো স্ত্রীকে আগিয়ে যেতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, বি কেয়ারফুল, ঠিক আছে? ছোটোখাটো কট কাটিংগুলো অবশ্যই করতে পারেন, আর কট কাটিং করলেই আপনি কাজে সাকসেস পাবেন। কট কাটিং, এনার্জেটিক কট কাটিং, এতে সম্পর্ক খারাপ হয় না, সম্পর্ক ভালো হয়ে যায়। যখন তোমার সামনে আসি কিছু বলতে পারি না, ইয়েস, কেউ আপনার সামনে যে কিছু বলতে পারে না, সে আপনাকে ভালোবাসে।
ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া হচ্ছে, ডিভাইন প্রোটেকশন। ওকে, আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে, যে আপনাকে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে, সে কাকে হারিয়েছে, কি হারিয়েছে। তো চলুন আর লাস্ট মেসেজ নেবো একটা, আর একটা। ওকে ওকে ওকে, আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং। কিছু বন্ধুর জন্য মানে আপনাকে অ্যাফার্মেশন বলতে বলা হচ্ছে, যদি আপনার দুর্বল লাগে কোনো জায়গায়, নিজেকে ভয় পান আপনি, আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, আমি শক্তিশালী এবং আমি ক্ষমতাবান, যদি বাংলায় বলেন এটা বলতে পারেন। এটা কন্টিনিউ যখন আপনি মনে মনে বলবেন, আপনি বজরং বান করতে পারেন, হনুমতের রুদ্র অবতারায় যেটা আছে আপনার মারক মন্ত্র, হনুমতের রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা, এই মন্ত্রটা আপনারা কিন্তু জপ করতে পারেন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকে। আমাকে মেসেজ দেওয়া হচ্ছে, অ্যাঞ্জেল বলছে আপনাদের জন্য আর একটা কার্ড নেব আমি, কারোর জন্য স্পেশাল কিছু আছে। অ্যানসেস্টার বলছে কিছু বলতে চাই আপনাকে। ওকে, সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। ওকে, কারোর জন্য মেসেজ আছে, বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন, পরিস্থিতিটাকে দেখুন, কেউ আপনাকে মিরার করছে। আর সেকেন্ড মেসেজ আছে মিরার গাইডেন্স, অর্থাৎ টেক টাইম টু রিফ্লেক্ট। ওকে, এই সময় কিন্তু এনার্জি এত হাই লেভেলের হয়ে আছে ইউনিভার্সের, ভালো করে বুঝুন। মানে একটা সময় শিফট হচ্ছে, নিউ ইয়ার শুরু হচ্ছে, অর্থাৎ শনির ইয়ার শেষ হয়ে মঙ্গলের ইয়ারে যাচ্ছে। শনির ইয়ার যে স্লো ডাউনটা দিয়েছিল, যে থামিয়েছিল আপনাকে, যে জায়গাটায় আপনাকে থামিয়ে রেখেছিল, আপনার কাজ হয়তো খুব স্লো মোশনে হচ্ছিল, সেই ইয়ার থেকে যখন মঙ্গলের ইয়ারে যাচ্ছে মানে ফার্স্ট যাবে। আর এই শনির ইয়ারে যদি আপনাদের জন্য কারোর জন্য স্পেশাল মেসেজ আসছে, যদি আপনার দ্বারায় ভুল ত্রুটি যাই হয়ে থাকুক না কেন, সেটাকে এই ইয়ারেতে শেষ করে দিন। আপনি 2025-এ নতুন করে সব কিছু স্টার্ট করবেন, তা না হলে কিন্তু আপনাকে সেই ব্যাগেজ বয়ে নিয়ে যেতে হবে এবং ফল আপনাকে খুব খারাপ পেতে হবে। তো যদি আপনার দ্বারা কিছু ভুল হয়ে থাকে, এই ইয়ারেতেই সেটা মিটমাট করে নেবার চেষ্টা করুন, নাহলে কিন্তু সিচুয়েশন যা বলছে, আপনি যদি কারোর সঙ্গে খারাপ করে থাকেন তাহলে আপনার সঙ্গে খারাপ হবে। আর আপনারা যারা ভালো করে এসেছেন, যারা সারা বছরটা দান ধ্যান করেছেন, সারা বছরটা মানুষের উপকার করেছেন, সারা বছরটা মানুষকে সাহায্য করেছেন, তাদের জন্য বন্ধুরা মানে অসম্ভব লাইফ চেঞ্জিং অফার আসছে আপনার লাইফে, অর্থাৎ আপনার জীবনকে বদলে দিতে পারে এমন কিছু জিনিস আসছে। আপনাদের এটা ভাবতে বাধ্য করবে যে পশু পাখিকে খাওয়ানো, জন্তু জানোয়ারকে খাওয়ানো, মানুষকে দান করা কতটা ভালো হতে পারে, কতটা আপনার গুড কর্মার মধ্যে পড়ে। তো আপনাদের জন্য মেসেজ আছে, যারা খারাপ করছেন তারা ঠিক করে নিন। বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মেসেজের জন্য থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল টাইমের জন্য আমার ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। আর মা কালীর আশীর্বাদ আপনাদের, আর মহাকাল সবসময় প্রোটেকশন কবচ আপনাকে দিচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।